আসসালামু আলাইকুম। আকাশ এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম এবং আমি আকাশ আবারও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে ইউটিউবের পর্দায় চলে এলাম। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কাট আউট হেয়ার ইন ফটোশপ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মডেলের পেছনে একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দিয়ে তার যে এলোমেলো চুলগুলা যেভাবে রয়েছে এই এলোমেলো চুলগুলাকে আমরা ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। শুরু করার আগে বন্ধুরা দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে আমাদের একটি লেয়ার রয়েছে। এটাকে ডুপ্লিকেট আমাদের আরো একটি লেয়ার তৈরি করতে হবে। ডুপ্লিকেট লেয়ার তৈরি করার জন্য কিবোর্ডের কন্ট্রোল জে বাটনে প্রেস করুন। তারপর বন্ধুরা লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছেন নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারের এই চোখ আইকনটিকে এবার আমরা এখান থেকে হাইড করে দেব। তো এবার এটাকে হাইড করে দিন। তারপর বন্ধুরা রইল আমাদের টপ লেয়ার। এই টপ লেয়ারে আমাদের সিলেকশন করা রয়েছে। তো এখন আমরা নিব লেসো টুল। তো বন্ধুরা এখান থেকে লেসো টুল সিলেক্ট করুন। লেসো টুল সিলেক্ট করার পর বন্ধুরা এবার আমরা এই ছবির নির্দিষ্ট অংশটুকুকে এভাবে সিলেকশন করব। কেন প্রীতি শিখাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি শিখ। বন্ধুরা সিলেকশন হওয়ার পর এবার উপরে এখানে দেখতে পাচ্ছেন রিফাইন অ্যাডস। এবার আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই যে সাইডে ব্ল্যাক করে রেখেছি এটা আমি অবশ্যই এখান থেকে সিলেক্ট করেছি। বন্ধুরা দেখুন এখান থেকে আমি এটাতে মার্ক করেছি। আমি এটা দিতে পারতাম, এটা দিতে পারতাম, সেটা একান্ত আমার ইচ্ছার উপরে। আমি ব্ল্যাক করেছি যাতে করে আমার কাজটা আরো বুঝতে সহজ হয়। এবার একটু সাইডে ক্লিক করুন। সাইডে ক্লিক করার পর বন্ধুরা আমরা স্মার্ট রেডিয়াসটাকে চেক মার্ক দিয়ে দেব। আমি এটাতে এখানে চেক মার্ক দিয়ে দিলাম। তারপর রেডিয়াসটাকে আমরা অন্তত 70% করে দেব। বা 76 হয়েছে আমারটা। তো বন্ধুরা এখন এই মডেলের চুল আর কোন দিক দিয়ে রয়েছে এবার আমরা সাইড দিয়ে একটু ব্রাশ করে দেখব। তো আমরা এখান থেকে এটাতে সিলেক্ট করা রয়েছে। এবার এভাবে মার্ক করুন। দেখুন এই বাড়তি অংশটুকু আরো বেরিয়ে আসবে। কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বারাইলা রে বন্ধু ছেড়ে। তো বন্ধুরা কোথাও কোথাও কিন্তু আমাদের এবার একটু মাইনাস করা দরকার আছে। রিফাইনার্স কিন্তু আমাদের এবার একটু মাইনাস করতে হবে। দেখতে পাচ্ছেন এই অংশে একটু মাইনাস করা প্রয়োজন। তো আমরা এবার রিফাইনার্স এর এই ব্রাশে মাউসে রাইট ক্লিক করব। মাউসে রাইট ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইরেজার রিফাইন নেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার কিন্তু আমাদের মাউস পয়েন্টের মাঝখানে কিন্তু মাইনাস দেখাচ্ছে। আমরা এখানে একটু মাইনাস করে দেব। তো বন্ধুরা কাজটি যদি আপনার সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এবার আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। তো চলুন ওকে বাটনে ক্লিক করি। ওকে বাটনে ক্লিক করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। আর আমি যেটা আসলে চেয়েছিলাম যে আমার এলোমেলো চুলগুলো এলোমেলো থাকবে, এবার কিন্তু এলোমেলো চুলগুলা কিন্তু এলোমেলো রয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশ্যই স্ক্রিনে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, তারপরে একটু দেখুন এলোমেলো চুলগুলা কিন্তু এলোমেলো রয়ে গেছে। সাপোজ এই ছবিটাকে যদি এখন আমি মুভ টুল দ্বারা ধরে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে ছেড়ে দেয়, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে মুভ টুল দ্বারা ধরে যদি ছবিটাকে আমি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে ছাড়ি তাহলে কিন্তু আমি আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। বন্ধুরা দেখুন এলোমেলো চুলগুলা কিন্তু এলোমেলো রয়ে গেছে। আমি এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক দেবেন আর সম্ভব হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি সম্ভব না হয় তাহলে দরকার নেই। তো বন্ধুরা আমি আরেকটি বিষয় আপনাদের অনুরোধ করব, আমার এই ছোট্ট চ্যানেলটি যদি ফটোশপ শিক্ষার্থীদের বিন্দুমাত্র কাজে আসতে পারে বলে আপনি মনে করেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে না থাকলে এটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আমার প্রত্যেকটি নতুন ভিডিও আপনার নোটিফিকেশনে পৌঁছে যায়। বন্ধুরা ভিডিওটি আমি শেষ করব এখানেই। আপনাদের সাথে হয়তো কথা হবে আমার পরবর্তী ভিডিওতে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন সে পর্যন্ত আপনাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আর আমিও আপনাদের কাছে দোয়া প্রার্থী। আল্লাহ হাফেজ।